হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে জানুয়ারি মাসের খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো 18তম আঞ্চলিক সরস মেলার থিম কী ছিল? উত্তর, 18তম আঞ্চলিক সরস মেলার থিম ছিল লাখপতি দিদি ত্রিপুরার অগ্রগতি। 18তম আঞ্চলিক সরস মেলা কোথায় আয়োজিত হয়? উত্তর, হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 18তম আঞ্চলিক সরস মেলা আয়োজিত হয়। আগরতলায় জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজন কোথায় করা হয়? উত্তর, উমাকান্ত একাডেমি স্কুলে জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজন করা হয়। দুদিনব্যাপী উমাকান্ত একাডেমি স্কুলে জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন কে করেন? উত্তর, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার দুদিনব্যাপী উমাকান্ত একাডেমি স্কুলে জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন। ছবি মোড়া উৎসব ও মেলা 2024-এর উদ্বোধন কে করেন? উত্তর, সাংসদের রেবতী ত্রিপুরা ছবি মোড়া উৎসব ও মেলা 2024-এর উদ্বোধন করেন। ভুবনেশ্বরে আয়োজিত সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক অর্জন করেন? উত্তর, দীপা কর্মকার ভুবনেশ্বরে আয়োজিত সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করেন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো কোথায় আয়োজিত হয়? উত্তর, আগরতলা চিলড্রেন পার্কে ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো আয়োজিত হয়। তেলিয়ামুড়া ইকো পার্কে প্যাডেল বোটের উদ্বোধন কে করেন? উত্তর, শ্রীমতী কল্যাণী সাহারা তেলিয়ামুড়া ইকো পার্কে প্যাডেল বোটের উদ্বোধন করেন। উত্তর পূর্বাঞ্চলের ক্লিন সিটির প্রথম পুরস্কার পেল কোন পুর পরিষদ? উত্তর, উত্তর পূর্বাঞ্চলের ক্লিন সিটির প্রথম পুরস্কার পেল মোহনপুর পুর পরিষদ। স্বচ্ছ ভারত অভিযানে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল কোন পুর নিগম? উত্তর, আগরতলা পুর নিগম স্বচ্ছ ভারত অভিযানে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল। 11 জানুয়ারি ভারত সরকারের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং এডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ দুজনে এই পুরস্কার গ্রহণ করেন। নলছরের কেমতলিতে 3 দিনব্যাপী অদ্বৈত মল্লবর্মণ উৎসবের সূচনা কে করেন? উত্তর, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নলছরের কেমতলিতে 3 দিনব্যাপী অদ্বৈত মল্লবর্মণ উৎসবের সূচনা করেন। ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর? উত্তর, ইন্দোর ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল। মোদি এনার্জি সাইন এ গ্রিন ফিউচার শিরোনামে বইটিকে লঞ্চ করলেন? উত্তর, ভূপেন্দ্র যাদব মোদি এনার্জি সাইন এ গ্রিন ফিউচার শিরোনামে বইটি লঞ্চ করলেন। ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায়? উত্তর, মুম্বাইয়ে ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? উত্তর, নাসিকে 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? উত্তর, হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হলো 80তম। বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? উত্তর, 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালন করা হয়। সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন? উত্তর, সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান ছিলেন সঙ্গীত শিল্পী। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 55 বছর। তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন। তপশিলি জাতি উপজাতি স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করল কোন রাজ্য সরকার? উত্তর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করল। প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? উত্তর, 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। কোথাকার মোবান মধু জিআই ট্যাগ পেল? উত্তর, সুন্দরবনের মোবান মধু জিআই ট্যাগ পেল। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে কে নিযুক্ত হলেন? উত্তর, রঘুরাম আইয়ার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে কে নিযুক্ত হলেন? উত্তর, গোবিন্দপল্লী রামমোহন রাও সেবি-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন। জাতীয় পাখি দিবস বা ন্যাশনাল বার্ড ডে কবে পালন করা হয়? উত্তর, 5 জানুয়ারি জাতীয় পাখি দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? উত্তর, 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উত্তর, অরবিন্দ পানাগারিয়া 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। এইচডিএফসি ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উত্তর,
অতনু চক্রবর্তী এইচডিএফসি ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের কততম জন্মদিবস উদযাপন করা হয়? উত্তর, 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উদযাপন করা হয়। জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো সমস্ত আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্সের আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।